আজকে দক্ষিণেশ্বর থেকে এক ভাই ফোন করেছিল, তাদের নতুন রিলেশনশিপ। তার বক্তব্য ছিল, দাদা কিভাবে চললে এই রিলেশনশিপটাকে আমি লাইফ টাইম কন্টিনিউ করতে পারবো। মানে সে যেন চাইলেও আমার সঙ্গে ঝগড়া হলেও, হাজার ঝামেলা হলেও আমাকে ছেড়ে দিয়ে না চলে যায়, কিংবা আমিও যেন তাকে ছেড়ে দিয়ে না যাই। এই রকম যদি সুন্দর একটা রিলেশনশিপ আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে রিলেশনের শুরু থেকেই কয়েকটা স্টেপ ফলো করতে হবে। যদি আমি শুরুতে না আছি, তাহলেও যদি আমি এই স্টেপগুলোকে কন্টিনিউ করি, তাহলে কিন্তু একটা রিলেশনশিপ প্রতিদিন বেটার জায়গাতে পৌঁছতে শুরু করবে। নাম্বার 1, ডায়েরি মেনটেন করা। আমার সঙ্গে প্রতিদিন কি ঘটছে সেটা ডায়েরিতে লেখা। আমি আজকে এমন কোনো একটা পাখি দেখেছি, যে পাখিটাকে দেখার পরে আমার মনে হয়েছে এই পাখিটাকে কেন্দ্র করে ডায়েরিতে 2-4টা লাইন লেখা উচিত। আমি সেটা লিখব। আমার সঙ্গে আজকে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ডায়েরিতে লেখা উচিত, সেটা আমি লিখব। ডায়েরিটা আমি এমনভাবেই লিখব, এই ডায়েরিটা আমি তাকে গিফট করব, সেই হিসেবে লিখব। প্রতিবার ওর জন্মদিনের দিনে আমি ডায়েরিটা ওকে গিফট করব, সেই হিসেবে ডায়েরিটা কন্টিনিউ চলতে থাকবে। আমার ছোট ছোট ইমোশন, ছোট ছোট ফিলিংস, ছোট ছোট মনে হওয়া, বৃষ্টি পড়ছে আমার কি মনে হচ্ছে, যখন আমি টাইম পাবো নিজেকে জোর করে লিখিয়ে নেব সেটা নয়। যখন আমার লিখতে ইচ্ছে করবে, সেটা দিন হোক, রাত হোক, দুপুর হোক, আমি তখন লিখব। এবং প্রতি বছর ওকে এই ডায়েরিটা গিফট করব। ওকেও বলবো ও নিজেও যেন একটা ডায়েরি মেনটেন করে। এটা হবে আমার একটা রিলেশনশিপের সেতু বন্ধন। 2 নাম্বার, আমি যখনই ওর সঙ্গে গল্প করব, আমার কর্তব্যের ভেতরে পড়বে ওকে আপাদমস্তক জানা। যেহেতু আমি মানে আমি নই, আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা আর অনেকগুলো মানুষ, আমার পরিবেশ, আমার পরিস্থিতি, আমার স্কুল কলেজ, আমার বর্তমান লাইফস্টাইল, আমার অতীত, আমার ভবিষ্যৎ প্ল্যানিং, এতটা নিয়ে এই আমিটা তৈরি হয়েছি। আমাকে জানতে হলে আমার পরিবারের মানুষজনকে জানতে হবে, আমার শৈশব জানতে হবে, আমার বর্তমান পরিস্থিতি জানতে হবে। এতটা জানা গেলে তবে গিয়ে আমাকে জানা যাবে। তাই কাউকে জানা কতটা কঠিন সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, কতটা জানলে একজন মানুষকে পুরোপুরি জানা যায়। ওকে যদি জানতে হয়, ওর সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ সম্পর্কে তোমাকে জানতে হবে। জানতে হবে ওর শৈশবের দিনগুলো, ও কিভাবে বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, ওর প্রিয় স্মৃতি, প্রিয় বন্ধুর গল্প, প্রিয় মুহূর্তগুলোর গল্প, এগুলো জানতে হবে। জানতে হবে ওর ভবিষ্যৎ প্ল্যানিং কি। ধীরে 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 ও যখন বলতে শুরু করবে, তখন কিন্তু তোমাদের রিলেশনটা মনে হবে এই 4 দিনের রিলেশন নয়, তোমাদের রিলেশনটা শুরু হয়েছে সেই শৈশব থেকে। 3 নাম্বার স্টেপ, ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ একটা রিলেশনশিপের ক্ষেত্রে, বিশ্বাস। আমরা ঝগড়া করব না এটা হতে পারে না। আমরা বিপরীত লিঙ্গের, ঝগড়া হবেই। হাজার চেষ্টা করার পরেও ঝগড়া হবে, কিন্তু নিজেরা একটা নিয়ম তৈরি করব, যে নিয়মটার বাইরে কেউ যাব না, সেটা প্রতিজ্ঞা করব। আজকের ঝগড়া আজকে মিটে যাবে, আজকের রাত অতিক্রম হবে না, আজকে সূর্যোদয়ের পরে যে ঝগড়াটা হয়েছে, কালকে সূর্য উদয়ের আগে আমরা সেই ঝগড়া মিটিয়ে নেব। এটা হবে আমাদের স্ট্র্যাটেজি। প্রত্যেকবার হতেই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, কিন্তু প্রতিবার চেষ্টা করব আজকের ঝামেলাটাকে আজকে মিটিয়ে নেওয়ার অভ্যাস তৈরি করতে। ধীরে 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 কিন্তু এটা অভ্যাসে পরিণত হবে। প্রতিবার দেখবে ঝগড়ার পরে, অশান্তির পরে, কান্নাকাটির পরে, ভুল বোঝাবুঝির পরেও কথা হচ্ছে, ব্রেকআপ হচ্ছে না, একে অপরকে ছেড়ে দিয়ে যাওয়ার গল্প হচ্ছে না, তৃতীয় ব্যক্তি রিলেশনে ঢুকে রিলেশনটাকে নষ্ট করার সুযোগ পাচ্ছে না। 4 নাম্বার স্টেপ, আজকের ভিডিওতে বলা লাস্ট স্টেপ, ভালো থাকো, ভালোবাসায় থাকো। যদি প্রজেক্টটা না নিয়েছো, এই লোকটাকে বিশ্বাস করে প্রজেক্টটা নিয়ে রাখো, তোমার আজীবন কাজে লাগবে। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া আছে। সরাসরি যদি কথা বলতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে যাও, কিংবা ইনস্টাগ্রাম বায়োতে, সেখানেও সরাসরি কথা বলার লিঙ্ক তুমি পেয়ে যাবে। সবসময় মনে রাখবে, সে তোমার সম্পদ নয়, তাই চাপিয়ে দেবে না। সবসময় চেষ্টা করবে চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকতে। তোমার কোনো কথাতে ওর যেন এটা মনে না হয় তুমি ওকে নিয়ন্ত্রণ করছো। ভালোবাসা মানে মুক্ত একটা আকাশ,
ওকে এই বিশ্বাসটা দাও, তোমার আপদে বিপদে প্রত্যেকটা জায়গাতে আমি তোমার সঙ্গে আছি, তুমি ভয় পেও না।